এর মধ্যে ফেস খাইলে ঠিক না তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে যারা আল্লাহর হুকুম বিধিবিধান সময় মতো কাজ করবে না, আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ মত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথে যখন আল্লাহর বান্দা চলবে না, তখন এই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, ইস্তিসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যখন আল্লাহর উপরে আল্লাহর বান্দা ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, এই কথার উপরে ইয়াকিন এবং বিশ্বাস আনে, ঈমানকে মজবুত করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ যেগুলা বলেছেন, হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত শিক্ষা দিয়েছেন, সেই মতে চলে ঈমান আনে, দুনিয়ার সব কিছুর একদিকে কিন্তু আল্লাহর হুকুম বিধান আল্লাহর বান্দায় সঠিকভাবে পালন করে ঈমান আনে, খারাপ কাজ থেকে আর আল্লাহর বান্দা দূরে থাকে। এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আর যারা আল্লাহর বিধিবিধান মানে না তাদের জন্য জান্নাত না, আর যারা আল্লাহর বিধিবিধান মানিয়া চলে, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন। আর যারা আল্লাহর বিধিবিধান মানিয়া চলে না, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুজক রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, মুত্তাকি, যারা ফরেজগার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর বিধিবিধান মানিয়া চলেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য বেহেশত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, ঈমান আনছি, আমরা ঈমানদার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন বান্দা, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, খারাপ পথে যাইতে আমি আল্লাহর ডর তোমার মনের মধ্যে, আমার ডরে তোমার চক্ষুর পানি ছাড়ো। ও বান্দা, আমারে ডরাইয়া যখন তুমি চক্ষুর পানি ছাড়ো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চক্ষুর পানি এমন দামি হয়ে যায়, এই বান্দা দুনিয়া এমন ভাবে দামি হয়ে যায়, দুনিয়া এমন ভাবে আল্লাহর বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত বেশি আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ভয় করিয়া, আল্লাহর মায়ার বান্দা বান্দিন দেখানবা, তত বেশি কালাসরের ময়দানও আল্লাহর বান্দা আল্লাহর দার পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। এমন বন্ধু, এমন
সঙ্গী বানাও, যে সঙ্গীর লগে চললে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়, আল্লাহর দ্বীনের কথা মনে হয়। তোমার দিলের মধ্যে যত বাদ জিনিস আছে এগুলারই দূর হইয়া যায়। এই মুমিন বান্দার লগ ধরো, যারার লগ ধরলে আল্লাহ পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহরে মানলাম, আল্লাহর নবীরে মানলাম, বেহেশত মানলাম, দুজখ মানলাম, আল্লাহর ফেরেশতারে মানলাম, আল্লাহর কিতাবরে মানলাম, মারা যাওয়ার পরে আবার জীবিত হইব এই কথা মানলাম, মৃত্যুর পরে আবার জীবন আল্লাহ দান করবে এগুলা মানলাম, বালা মন্দ তকদিরের প্রতি ঈমান আনলাম এগুলো আমরা মানলাম, মারা যাওয়ার পরে আবার জীবিত হইব এগুলাও মানলাম। আল্লাহর বান্দা এগুলা যখন মানিয়ার নিজের জীবন রে সুন্দর করিয়ার চলে, এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন। হুকা সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর নবীর দ্বীনের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে আমল করেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল নেক কাজ করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মউত সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমরা জীবন দিছেন আর জীবনের পিছনে একটা লাগাইয়া দিছেন মউত। কোন কারণে? বলে যেন আমরা ভালো কাজ করি, ভালো কাজ করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি ভালো কাজ করো, এই ভালো কাজের বিনিময়ে জররা পরিমাণ খালাসর ময়দানও কমতি হইত নাই, আর যদি বাড়ানি হইতো নাই, আর মন্দ কাজ করলেও হাসরের ময়দানও বাড়াইতা নাই, কমাইতা নাই। যা তুমি আমল করবাই তা প্রকাশ পাইব। আমরার সাথে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা রাখছেন। কয়জন? দুইজন। কিরামান কাতিবিন, ডানে একজন বামে একজন। ভালো কাজ যখন বান্দা করবে, করার সাথে সাথে ডানের ফেরেশতা আল্লাহর বান্দার এই নেক কাজটা, ভালো কাজটা সাথে সাথে লিখে ফেলাইন। হুকা সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা এই যে কোরআন হাদিসের মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, যখন আল্লাহর বান্দায় যখন কোনো নেকির কোনো কাজের ইরাদা করিলাই, ইচ্ছা করিলাই যে এই কাজটারি করমু, ভালো কোনো কাজ আল্লাহর বান্দায় যখন ইরাদা করিলাই, ইরাদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেকি দান করেন। কয়টা? ভালো কোনো কাজ করার সাথে সাথে অন্তরে আওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে একটা নেকি দান করেন। আর যখন আল্লাহর বান্দায় এই কাজটারে বাস্তবায়িত করে লিব, তখন আল্লাহ রাব্বুল আলামিনে 10টা নেকি দান করেন। হুকা সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি। এই যে এখানে যে কোরআন এবং হাদিসের আলোচনা হইব, জিকির আজকার হইব, নবীর শান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হইব, এই যে মাহফিলের মাঝে আপনারা জমায়েত হইছেন, এই মাহফিলের মাঝে শুধু আপনারা নাই, হাজার হাজার অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা আছেন বেষ্টন কইরা। হুকা সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা আইব, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সব মানুষের গুনারে মাফ করে দিলাইবা। কাল হাসরের ময়দানে যখন বান্দা আল্লাহর কাছে আটকে যাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর জিজ্ঞাসা করবা, ও ফেরেশতাগুল আমার বান্দার নেকি বদি ওজন করছনি? বলে ওজন করছি। ওজন কইরা দেখা গেছে এই বান্দা দুজকি হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, ও ফেরেশতাগুল দেখো আমার বান্দা কোনো নেক
আলিমর কোনো মাহফিল গেছেনি যে মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হইছে? এই মাহফিলের মধ্যে গেছেনি? তখন তালাশ করবা, তালাশ কইরা দেখবা যে গোয়ালা বাজার একতা সমিতির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসুন্নি সম্মেলন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হইছে, আর এই আলোচনার মধ্যে আল্লাহর বান্দা বই গেছে। এই প্যান্ডেলের ভিতরে বইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আর তার মনের মাঝে একটা ভাব তৈয়ার হয়ে যায়, আল্লাহর বই কোরআন এবং হাদিসের আলোচনা হইয়া মনের ভাব পাল্টি যায়। দূরে থাকতে প্যান্ডেলের দূরে থাকতে জেলা ভাব আছিল, প্যান্ডেলের ভিতরে আসার পরে আল্লাহর বান্দার ভাবটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর বান্দায় কোরআন এবং হাদিসের আলোচনা আলিমে হইন, আর মনের মাঝে আল্লাহর বান্দার একটারি ডর আইছে, একটারি ভাব আইছে, এই যে তো আলোচনারে করুন, তার মনে আলাদা একটারি প্রেম, আলাদা একটারি ভালোবাসা তার হৃদয়ের মাঝে চলে গেছে। আল্লাহর বান্দায় খান্দে, হায়রে আমার জীবনটা তো এলোমেলো ভাবে খাটাইলাম, জীবনের রুটিনটা তো এলোমেলো হয়ে গেল, হয়তো জীবনের আজকে আমার শেষ মাহফিল, আর হয়তো ইলা মাহফিলও আমি নাও যাইতে পারি। এই মাহফিলের উসিলায় যখন দেখবা এই ফেরেশতা হলে ও জায়গার মধ্যে একজন আলিমে ওয়াজ করাও, আর এই বান্দা এখানের মাঝে জমা তৈয়ারি মুনাজাতের সময় আমিন আমিন কইয়া চক্ষুর পানি ছাড়ে, সমস্ত গুনার উপরে শর্মিন্দ হয়ে যায়, তওবা করে ও মাহফিলের উসিলায় হালাসরের ময়দানে ওই বান্দারে মাফ করে দিলাইবা। ও ফেরেশতা, তোমরা আমার বান্দার এই মাহফিলে দেখছো, এই মাহফিলে আলিমে ওয়াজ করছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন, আমার এই জিকিরুল্লাহর মাহফিল আল্লাহর বান্দা বইছে, বইয়া তার জীবনের উপরে শর্মিন্দ হইয়া দোয়া করছে, তওবা করছে, ও উসিলায় ও আলিমর মাহফিল যাওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর রে, লা ইলাহা জিকির কর রে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামিলুস সালিহাত, নেকির কাজ, ভালো কাজ যখন আল্লাহর বান্দা ইরাদা করিলাই করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দান করেন। আল্লাহর বান্দা যখন মসজিদে আজান পড়ে, পড়ার সাথে সাথে আগে প্রস্তুতি নেয়, আজকে আমি আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো মসজিদে গিয়া। যখন আল্লাহর বান্দা এই ইরাদাটা করিল, আর যখন আল্লাহর বান্দা আজান পড়ার সাথে সাথে আল্লাহর বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, তখন আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকটা কদমে কদমে ফারায় ফারায় সগীরা গুনাহ হলে আল্লাহ বান্দার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা মসজিদে যায়, শয়তানে বারবার বাধা দেয়, এত বাধারে অতিক্রম করিয়া যখন আল্লাহর বান্দায় ওযু করে, ওযুর যে 4টা ফরজ, এই 4টা ফরজ আদায় করে, সুন্নত আদায় করে, ওযু করার সাথে সাথে কুলি করে, যে কুলি করার সাথে সাথে বান্দার মুখ দিয়া যত সগীরা গুনাহ করছে, এই কুলি করার সাথে সাথে বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওযু করার পরে যে পানি পড়ে ফুটা ফুটা হইয়া
পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার সগীরা গুনারে মাফ করে দিলেন। যখন আল্লাহর বান্দা ওযু করিয়া মসজিদের মাঝে গিয়া ঢুকে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হইয়া যখন ডান পাও মসজিদের মধ্যে ঢুকায় আল্লাহ মাফতালি আবু আবা রহমাতি হইয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এই আমার বান্দা আমার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর মেহমান হই আমরা মসজিদও। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নেকির কাজ ভালো কাজ করলে ফায়দা আছে না? যখন আপনি ইরাদা করিলে বা ইরাদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে নিবা। এই যে দিনে এক মাহফিলে এমন এক সময় হইব আমরা মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাব, তিনটা আমল থাকবো ইল্লা সালাসা। তিনটা আমল, ওই যে বালা কোনো মাহফিল বালা কোনো খাজো যদি আমরা মসজিদ মাদ্রাসায় এবং নেকির কোনো খাজো যদি আমরা শরীক হইতে পারি, আর ইতা মাহফিল বইয়া যদি আমরা দিন এবং আলোচনারে শুনি, দিনের আলোচনা শুনি, শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে এই যে একটা বালা খাজ আমরা হইয়া গেলাম, একটা সিলসিলা তৈয়া গেলাম, আমার দ্বারা অন্য ভাই উপকারী হইব। অন্য ভাই উপকারী করলে যে জায়গার মধ্যে আপনি মসজিদ তৈয়ার করলা, যে জায়গার মধ্যে মাদ্রাসা তৈয়ার করলা, অত জায়গার মধ্যে যত মানুষে নামাজ পড়বা, আপনি যে আগে একটা কাজ বালা করছেন, ও বালা করার কাজে করার কারণে আপনি যে একটা উদ্যোগ নিছেন, ও উদ্যোগ নেওয়ার কারণে পয়লা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি দান করবা। সুবহানাল্লাহ, পয়লা বালা কোনো কাজের উদ্যোগ নিলে গিয়েও একলা একলা কাজ হয় না। প্রথমে একজনে এই যে মাহফিলটা হয়েছে, প্রথমে একজনে উদ্যোগ নিছেন, তারপরে আরো দুই তিনজন বন্ধু বান্ধবরে কইছেন যে ভাই একটা দিনী আলোচনার মাহফিল আমরা করি, যে মাহফিলের মধ্যে হয়তো মানুষ কোরআন এবং হাদিসের আলোচনারই শুনবো, শোনার পরে হয়তো তার মনের ভাবটা পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ কারে কোন সময় হেদায়েত নসিব করে আমরা জানি না, হয়তো এই কথার কারণে আল্লাহর বান্দার মন ফিরে যেতে পারে, আল্লাহর দিকে রুজু হইতে পারে ও করার কারণে। আর এখানটা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলুসিয়ত ভাবে কবুল করিলেন, তে রাব্বুল আলামিনের দরবারেও নাজাত পাইলাম। এর লাগি আর জায়গায় জায়গায় দ্বীনি আলোচনার চলে। এই যে সুন্নি মহাসম্মেলন, কোরআন এবং হাদিসের আলোচনা, জিকরুল মাহফিল হাজার হাজার জায়গার মধ্যে ওইতে আছে না, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে এই জিকিরুল্লাহর আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকির করো, জিকিরে মজাইয়া মন, জিকিরতে দিল রৌশন, জিকিরতে দিল রৌশন, ইমানের সাথে হয়ে মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা গেল ঈমান, দুই নম্বরে আমল, ভালো কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক। বন্দায় সব সময় কথা কয়, সত্য কথা কয়, সত্যই মানুষে নাজাত দেয় আর মিথ্যায় মানুষে ধ্বংস করে। সত্য কথায় মানুষে নাজাত দেয় আর মিথ্যায় মানুষে ধ্বংস করে। সত্য কথা যখন সত্যবাদী মানুষের কথা আপনি শুনবা, তখন আপনার দিলের মাঝে একটা তাসির আইব, দিলের মাঝে একটা পরিবর্তন আইব। আর হাজার মিথ্যা কথা কোয়ার পরেও জোড়া লাগাইল যায় না।
কিন্তু একটা হক কথা, হক পথে যদি আপনি চলেন, হক বিচার করেন, হক মাতন, হক পথে চলেন, এই হক পথে চলনেওয়ালা, হক পথে বিচার করনেওয়ালা হাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দান করবা। আমরা হক কথা কইতাম, চাই কি চাই না? এই জন্যই যত দুঃখ কষ্ট, যত বিপদ আপদ যা কিছু আছে, ইজা আসাবাতহুম মুসিবা, যা কিছু আছে সব রে বিসর্জন দিয়ে আরে হক কথা কান্ত আমরা কইতাম, চাই কি চাই না? আল্লাহ আমরা তৌফিক দৌকা। আর যখন আমরা হক মাতিলিমু, হক মাত খান্তা মাতিলিমু, তখন আল্লাহ রাব্বুল আলামিনে বদরের যুদ্ধ মাত্র 313 জন সাহাবী মুহাজির মিলিয়া, আর কাফির জন আসলা কত 1000 মোকাবেলা করছেন 313 জন সাহাবী। সুবহানাল্লাহ। সেই যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানগুলোর ঈমানের মাঝে তো পাওয়ার, এই পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে বদরের প্রান্তরে আমরারে বিজয়ী দান করছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দায় মিসামাত মাতিলায়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মাঝে দেখছি আল্লাহর বান্দার মিসামাত মাতার পরে মুখের মাঝে একটা দুর্গন্ধ তৈয়ার হয়ে যায়, আর এই দুর্গন্ধ আমরা প্রত্যেকের লগে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন মুসলমানগুলোর লগে 160 জন ফেরেশতা খেজমতকার রাখছেন। সুবহানাল্লাহ। আমরা রে জিম্মাদার, আমরার ক্ষতি হইতো না, এই ক্ষতি হইতো না করিয়ারি জিম্মাদার হিসাবে, আমরার খেজমতকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে 160 জন ফেরেশতা নির্ধারিত কইরারি রাখছেন। যদি আমরা ঘুমাই যে না খেদি যদি অথবা খানি দি যদি ফুকার ডুবাই দিত, তখন খবর কইতে পারলাম নি। হেফাজত করেন খেয়ে আল্লাহ হারে দিছেন ফেরেশতারে আমরা খেজমতকার। যখন আল্লাহর বান্দা মিসামাত মাতে, মিসামাত মাতার সাথে সাথে তার মুখের মাঝে একটা দুর্গন্ধ হয়ে যায়, আর এই দুর্গন্ধ আর পরে রহমতের ফেরেশতার খান্দাত তাখুন্না হুকানাউযুবিল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তান কিতাবের মাঝে লেখন, এই দুর্গন্ধর কারণে রহমতের ফেরেশতা আল্লাহর বান্দা থাকি প্রায় 1 মাইল দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা সর্বদাই হক কথা, সত্য কথা, হাসা কথা মাতার তৌফিক দেও। আমিন। হাসা কথা মাতলে নাজাত পাইবা, আল্লাহর দয়া পাইবা, আল্লাহর মায়া পাইবা। আর যখন মিথ্যার আশ্রয় নিবাগি, তখন নিজে নিতে সাময়িকভাবে হয়তো আপনি উপকৃত হইতে পারেন, কিন্তু শেষ আর দুনিয়াও দারুল মুকাফা, দুনিয়ার বদলা জাগাম, পরিশেষে দেখবা যে আপনি একটা ভুক্তভোগী হইতে হইব। এই জন্যই মুমিন মুসলমান সতর্ক হয়ে যাই, আমরা ক্ষতির মাঝে ফুরি যে মিথ্যায় আশ্রয় যদি লইলাই, আল্লাহর যে হক, আল্লাহর যে বিধিবিধান, আল্লাহর হক যদি কেউ নষ্ট করিলাই, তওবা করলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু বন্দার হক যদি আল্লাহর বন্দায় নষ্ট করিলাই, যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফ করছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ দিতা নাই। লাগি সদা সর্বদাই হক কথা কইতাম, সত্য কথা কইতাম। এতে যদি আমরা জীবন যাইগি, এতে যদি জীবন দিতে হয়, তাহলে জীবন দিয়ে দেব, হাসি মুখে জীবন দিয়ে দেব। তারপরেও আল্লাহর যে হক, আল্লাহর যে বিধিবিধান, রাসূলের যে তরিকা, রাসূলের যে আদর্শ, সেই আদর্শটাকে আমরা দূরে সরে যাব না। আল্লাহ আমরা তৌফিক দান করুক। সময় কম, ওয়াতাওয়াসাউবিল হক, হক কথা কইতাম, হক বিচার করতাম, হক মাততাম। বহুত হক আছে না? হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ফরমাইন, এক মুসলমান আর এক মুসলমানের লাগি 6টা হক। কয়টা হক? 6টা হক। দুই একটা কইম। 1 নম্বর হক হইল গিয়া, একজন মুসলমান আর এক মুসলমানের লগে যখন দেখা সাক্ষাৎ হই যাব, আল্লাহর নবী ফরমান, তে তোমরা একজন আরেকজনের সালাম বিনিময় করো।
এটা কিতা আল্লাহ নবীর সুন্নত। সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়াটা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত বাড়ি জিনিস নাই, কিন্তু এইটা বড় বাড়ি জিনিস। যদিও মুখে কইতে বাড়ি জিনিস নাই, আমরা মনে করলাম এটা সাধারণ, আসলে সাধারণ না, এটা বড় অসাধারণ। যদি আপনি আমি আমার জীবনে বাস্তবায়িত করতে পারি, এই নবীর সুন্নত যদি আমরা এই তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমরার জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে 100 জন শহীদের সমতুল্য সওয়াব পাইলিমু। এর জন্য আমরা ওয়াজ সার্থক হয়ে যাব যদি আমরা মানি, যদি আমরা মানি। আর যদি শুনলাম আর ওয়াজর ফেন্ডারকে বাড়াইয়ারি যেই সেই, কিন্তু কেন হওয়ার পরে আমরা কিছুটা নেওয়ার চেষ্টা করতাম, আমল করার চেষ্টা করতাম। আল্লাহর নবী ফরমান, এক মুসলমান আর এক মুসলমানের লগে যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, তখন সালাম বিনিময় করিও, হাত মিলাইও। এক হাত দিনাই, হাত 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 দুই হাত দিয়ারি মুসাফা করিও। মুসাফা করা নবীর সুন্নাত। এক হাত দিয়ারি আমরা মুসাফা করি, এক হাত দিয়ারি মুসাফা হয় না, হ্যান্ডশিপ। এক হাত দিয়া কিটা হয় হ্যান্ডশিপ। আজ থেকে আমরা দুই হাত দিয়ারি মুসাফা করমু। এই মুসাফা যে করলাম, করার সাথে সাথে দুই ভাই, এক মুসলমান আর এক মুসলমানের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যখন মুআনাকা করমু, বুকে বুক মিলাইমু, এই সময় তাকবনি আর একজন আরেকজনের মাঝে হিংসা, মায়া হইব, নিনাবদ্ধ হইব, দোয়া হইব, নিনাবদ্ধ হইব। যখন ইলা একজন আরেকজনের লগে আমরা মিলাই যাই, তখন মুমিনের দিলের মাঝে ইলারি তাকতনি, তার মনের মাঝে হিংসা, তার মনের মাঝে বিদ্বেষ, কোন মুমিনের মাঝে ইলা তাকতো পারে না। সুতরাং আমরার মাঝে গলতি আছে, আমরা ইমানের মাঝে গলতি আছে, আমরা বুঝার মাঝে গলতি আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে হকর হতারি হইছেন নবীর মাধ্যমে আমরা এই জায়গাগুলারে পাইছি, ও তরিকা খান্তা যদি আমরা চলি যাই, তাহলে আমরা জীবনটারে সুন্দর হইয়া যাইব। আর যদি এই পথ থেকে আমরা এই দূরে সরি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং সেই নবীর সুন্নতটা আমরা দরিয়া রাখতাম, চাই কি চাই না? আল্লাহ আমরা তৌফিক দেব। আমরা সালাম করতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিতাম, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু। যদি আপনি আরো বেশিও হন, তাহলে বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এরপরে মুসাফা, হাত মিলাইতাম, হাত মিলাইলে আন্তরিকতা, ভালোবাসা তৈয়ার হইব। এরপরে বুকে বুক মিলাইলে, মুআনাকা করলে আরো বেশি আন্তরিকতারে বাড়বো। আরব দেশ আপনারা যারা গেছেন দেখছেন, এক আরবি আর আরবির সাথে দেখা সাতার পরেও আজান পড়ে গেছে মনে হয়। তো যাই হোক, হতাকান্তা আমি দীর্ঘায়িত করতে পারলাম না। তো আমরা এই মুআনাকা করতাম, হাতে হাত মিলাইতাম, বুকে বুক মিলাইতাম। আমরা মাঝে যত হিংসা বিদ্বেষ আছে আল্লাহ রাব্বুল আলামিনে দূর হইরা দিবা। ও নবীর ও মেডিসিনে আল্লাহ আমরা তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওযু আছেন সব? ওযু আছেন আপনারা সব? যদি ওযু না থাকে মসজিদে আমরা নামাজ ইনশাআল্লাহ বাকি